তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো আছো এবং সুস্থ রয়েছে। আমি মোটামুটি ভালো এবং সুস্থ রয়েছি। তো এখন বাজে হয়েছে 6টা বেজেই গেছে বলতে গেলে, 5-6 মিনিট বাকি। আমি এখন অনেকক্ষণে ঘুমের থেকে উঠেছি, মেয়েকে নিয়ে এদিক সেদিকে হাঁটাহাঁটি করতে 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 তোমাদের দাদাভাই মেশিন ঠিক করছিল। কোনো কিচ্ছু কাজ করা হলো না। আর এখন দেখো আমার বিছানার অবস্থা এলোমেলো। মেয়েকে নিয়ে আমি খেলছিলাম এতক্ষণ থেকে। তো এখন বিছানা গোছাবো না, আগে কিছু একটা খাবার বানাই তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই এখনই কাজে বেরোবে, তো সে কারণে তাড়াহুড়ো করে কাজ করতে হবে এখন আমাকে। তো সকালে চলো, আমি তো বোতলেই জল বেশি ব্যবহার করি। তো এই জলগুলো এখন ভরতে হবে। আর কালকে ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনির মতনই রয়েছে। এদিকে তো হচ্ছে কুমড়োটাও রয়েছে, সব কিছু রয়েছে, সব কিছু। কালকে কোনো কিছু খাওয়া হয়নি রাত্রেবেলা। তোমাদের আমি মোমো এনেছিল, মোমোটা খেয়েই শুয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই যাচ্ছে কাজে, মেশিন টেশিন নিয়ে কাজে যাচ্ছে। পাশেই কাজ করবে, এই বাগানগুলো দেখতে পাচ্ছ সেখানেই। আর এদিকে আরো মেশিন টেশিন বের করে রেখে দিয়েছে, তো আরও কয়েকজন কাজ করতে আসবে, ওরা এখন এই মেশিনটা নিয়ে যাবে। আর এদিকে টমি দেখো, কালকে ভাত খেতে দিয়েছিলাম ওকে একটা কাগজের, সে কাগজটাকে ছিঁড়ে একবারে শেষ করে দিয়েছে। ওকেও বের করতে লাগে এখন। চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি আমার মেয়েকে নিয়ে ভাবছি এবার মেয়েকে একটু খাড় করে দেই। তো চলো ওই বাড়ি যাই, ওদিকে একটু যাই, কাকে পাই তাকে দেব। আর এই দেখো আমার ঘরের উপরে একবার ট্যাঙ্ক বসিয়ে দিয়েছে, সোলার ট্যাঙ্ক। এই যে আমার বাড়ি, আমার ঘরের পিছনের ট্যাঙ্ক। এতক্ষণ আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছিল, আর আমি আমার মেয়েকে কালকের মতন আর একা ছাড়িনি, মেয়েকে পাহারা দিচ্ছিলাম। তো যাই হোক, মেয়ে এখন ঘুম থেকে উঠলো, আর আমি মেয়ে ঘুমোতে ঘরটা একদম পুরো ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা আর বারান্দাটা, আর বিছানাটা করে নিলাম। আর ওই বিছানা তো এখন বর্তমানে ফাঁকা, কেউ নেই। আর আমার ঘরে সেরকম কোনো জিনিসপত্র নেই, এই কয়েকটা দেখতে পাচ্ছ, তাই সব। তো এখন চলো মেয়েকে একটুখানি দেবো কার কাছে দেওয়া যায় সেটাই হচ্ছে মেন কথা। চলো কারো কাছে দিয়ে আসি। তো প্রতিদিনের মতো রান্না যেহেতু আমি একবারই করব, মানে হচ্ছে দুপুরে রাতের রান্নাটা, তো সে কারণে হচ্ছে সবজিগুলো চলো আগে কেটে ধুয়ে নেই, তারপরে আবার বাকি কিছু কাজ রয়েছে সেগুলোও করব। তো অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমি করছিলাম রান্না, আর বড়মশাই তো পাশেই কাজ করছে, আমি তোমাদের তখন দেখালাম। তো দুটো শিয়াল আমাদের কাঁঠাল গাছের ওখানে চলে এসেছে, ওখানে আমার ছাগলগুলো বাঁধা ছিল, দুটো শিয়াল এসেছে। বয় এত দূর থেকে চিল্লাচ্ছে, সে তো শোনাই যাচ্ছে না। তারপরে ফোন করতেছে বারবার, আর ফোনটা ছিল ওই ঘরে, ফোনটাও রিসিভ করতে পারিনি। তারপরে তোমাদের দাদাভাই দৌড় দিয়ে আসলো, আসার পর ছাগলগুলোকে বাড়িতে ঢুকিয়ে রাখলো। আর আমি বসে আছি ভাত। দাঁড়াও, এই নাও 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 নাও। তো খুব রিস্ক ছাগল গরু পালন করা এখানে শিয়ালের অত্যাচারে। আর আমার দুটো মুরগি রয়েছে, মুরগিগুলোকে খুঁজেও পাচ্ছি না। তো ভাত বসিয়েছে, এদিকে মেয়েকে নিয়ে আছে, এখনও ঠিক মানে কোথায় কি করে খুঁজতে যাবো কিছুই উপায় পাচ্ছি না। তো চলো দেখি কি করা যায়। তো রান্না পুরোপুরি হয়ে গেছে, আর আমি মেয়েকে এখন ওই বাড়িতে একটুখানি দিয়ে এলাম, ওর জেঠুদের বাড়িতে। তো দেখো ফুলটা কি সুন্দর। গরু ছাগল ছাড়লাম আমি এখন, গরু ছাগল ছাড়ার পরে এতটা রৌদ্র, মানে এত ভয়াবহ রৌদ্র যেটা বলার মতো নয়। আর এরকমভাবে মেয়েকে নিয়ে ঘোরাটাও প্রচুর রিস্ক। প্রচণ্ড গরম, আর আমি মোটর চালু করে দিয়েছি, মোটরের ঠান্ডা জলটা আগে বেরোক, তারপরে একটু হাত মুখ ধুয়ে নেব। ভাই অবস্থা খুব খারাপ আমার। বন্ধুরা, আজকে বছরের শুরুতেই কিন্তু রোদের ডিগ্রি মানে তাপমাত্রা আর কি দেখাচ্ছে 34 ডিগ্রি।
আর আমি এই 34 ডিগ্রি রোদের মধ্যে মেয়েকে নিয়ে ভুট্টা বাড়ির মানে সাইডে যে বেড়াটা, আমাদের বেড়াটার সাইডে একটুখানি ছায়া পড়েছে, ছায়াটার এখানে বসে বসে মা মেয়ে মিলে বসে বসে কি করছি তোমাদের দেখা। এই যে গরু, এই পুঁইশাক বাড়ি, যে লঙ্কা বাড়ি, পুঁইশাক বাড়ির ফাঁকে যে ঘাসগুলো হয়েছে সেগুলো গরু আর ছাগলগুলোকে খাওয়াচ্ছি বেঁধে বেঁধে। একবার ছাড়ছিলাম কিন্তু ছাগল এদিকে দৌড়াচ্ছে ওইদিকে দৌড়াচ্ছে, এরকম করছে জন্য এই রোদে আর ছাগলের পিছন পিছন দৌড়াতে ইচ্ছে করছে না, হাঁপিয়ে গেছিলাম। তো এখন এই যে বেঁধে বেঁধে ওদেরকে খাওয়াচ্ছি। এক জায়গা থেকে খাওয়া হলে এই গরুটা আগে এখানে ছিল, এই দেখো পায়ের ছাপ, তারপরে ওইদিকে গিয়ে রেখে আবার এসে ভিডিওটা অন করলাম। তোমাদের দাদাভাই পাতা কাটছে ওই দিকটা, আমি জুম করে দেখানোর চেষ্টা করব। ওই দিকটাতে পাতা কাটছে এখনও। আর এখন কিন্তু দুপুর 2টো হয়ে গেছে আর এতটা রোদ মানে কি বলবো। টমিকেও বাইরে রেখেছি। তো এই হচ্ছে আমার জীবন। আর আমার মেয়ে 6 মাস থেকে মানে জন্মের পর থেকে শুরু হয়ে গেছে আমার মেয়েরও এই যুদ্ধের মাঝে যোগদান করা। তো যাই হোক, ভীষণ ঘাবড়ে গেছি। একটু রেস্ট করি এখানে বসে বসে, আবার যতটা পারবো তোমাদের সাথে মানে ফাঁকে ফাঁকে শেয়ার করব। আর মেয়েরও এখনও স্নান হয়নি, আমারও হয়নি। তো তোমাদের দাদাভাই আসুক, তারপরে মেয়েকে চান করিয়ে দিয়ে আমি চান করব। তো বন্ধুরা, আর আজকে কিন্তু দেখো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে আমি গাছ কিনেছি কিছু। এই যে পেয়ারাটা 12 মাসের বড়, অনেক বড় পেয়ারা হয় এটা, মানে এই দেখো 3টা পেয়ারার ফুল আর হবে। আর এটা নিয়েছি হচ্ছে যে কুলাপেলগুলো হয় সেগুলোর গাছ, আর একটা নিয়েছি বক ফুলের গাছ। তো এর আগেও কিন্তু আমি প্রচুর চারা নিয়েছি এবং সেই চারাগুলোকে মানে কিছু কিছু চারা হয়েছে আর কিছু কিছু চারা হয়নি, বাঁচাতে পারিনি, মরে গেছে, কারণ খুব খরা হলো এই কারণেই। আর এদিকে হচ্ছে দেখো তোমাদের দাদাভাই এখনই বাড়িতে আসলো, বাড়িতে এসে মানে কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি। তো এখন মেয়েকে চান করাবো, তাহলে তোমার দাদাভাই একটু ধরতে পারবে। আর ঘর তো আমাদের পুরো হিট হয়ে আছে, রাত 10টা 10:30 পর্যন্ত প্রচুর হিট হয়ে থাকে আমার ঘরটা। কিছুতেই ঘরের মধ্যে আমরা থাকতে পারি না, বিছানায় তো স্টিল খাট, আরও বেশি গরম হয়। তো দেখা যাক, যদি প্রচুর লেভেলের গরম হয়, যদি মনে করো এই গরমে আমরা থাকতে না পারি, উপায় আপায় যদি কিছু না থাকে, তাহলে আমরা কুলার নেওয়ার ব্যবস্থা করব। আর বর্তমানে আমাদের এখন খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু তো পাকার মধ্যেই হচ্ছে। আর মেয়েকে একটু চান করিয়ে দেব, তার কারণে মেয়েকে নামিয়ে দিলাম নিচে। তো মা মেয়ে দুজনে রোদের মধ্যে বসেছিলাম, তাই মেয়েকে একটু জল খাওয়াবো এখন। আর আমার মেয়ে চামচের থেকে এরকমভাবে খেতে বেশি পছন্দ করে, গ্লাস বা চায়ের কাপে জল খেতে বেশি পছন্দ করে, চামচ দিয়ে খেতে ও ভালোবাসে না। তো পুরোপুরি চান করব, তারপর তোমাদের সাথে কথা হবে। আর বেশি ভিডিওটা বড়ও করব না। তো চলো একদম চান টান করে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি একটু আগে মানে সন্ধ্যার একটু আগে আমি জেঠি শ্বশুরের বাড়িতে গেছিলাম। তো আমার ভাসুরের মেয়ে মানে কিটক্যাট এনেছিল, তো ও নিজেই একটা ওর বুনুকে দিল ভালোবেসে। পুরো রাস্তা নাকি বাজারে গেছিলো, তো পুরো রাস্তা নাকি বুনুর জন্য করতে করতে এসেছিল। আর যখনই ওর বুনু নিয়ে নিয়েছিল কিটক্যাটটা, তখনই ও একদম কান্নায় গড়াগড়ি দিচ্ছে মাটিতে। তো তারপরে আমি কিটক্যাটটা দিয়ে আমার মেয়েকে নিয়ে চলে আসলাম, যেহেতু খুব কান্না করছে। আর তখন হচ্ছে এই দোকান থেকে আমার ভাসুর ঠাকুর দুটো কিটক্যাট এনে দিল, আর তোমাদের দাদাভাই আরেকটা ক্যাডবেরি নিয়ে এলো। তো এখন ওটাই আমি ওকে খাওয়াচ্ছিলাম আর কি। আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ও নিজে নিজে খেতে পারে, সব কিছু নিজের হাতে খেতেই পছন্দ করে। তো বন্ধুরা, আমি ঠিক তোমাদের তখন বলেছিলাম যে চান করে দেখা হচ্ছে, চান করার তোমাদের সঙ্গে মাঝখানে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর এখন বাজে 7:18, এখন আমি ব্লগ শুরু করেছি, ভাবা যায়। তো এতক্ষণ হচ্ছে আমি বাড়ির সঙ্গে একটুখানি ভিডিও কলে কথা বলছিলাম, ব্লগ শেয়ার করতে পারিনি। আর তার মধ্যে তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে ফ্যাক্টরিতে গেছিলো, মানে কি কাজ, ওর তো ফ্যাক্টরিতে কাজ করেছিল আগে, তো আজকে কোনো কাজ বাকি ছিল হয়তো হিসাবপত্র, সেটাই করতে গেছিলো। আর আমার ঘরের অবস্থা দেখাই, দাঁড়াও, আমি কাপড় চোপড় এনে এরকমভাবে ঢিপ করে রেখে দিয়েছি। আর এদিকে আমি চান করার পরে সন্ধ্যার একটু আগে পুরো ঘর টর ধুয়ে নিয়েছি। কেমন যেন একটা ঝাপসা বোঝা যাচ্ছে, ক্যামেরায় কিছু লেগেছে হয়তো। তো
মেন কথা হচ্ছে আমার একটা সমস্যা বলতে আমি মেয়েকে নিয়ে এখন গরু কী করে ঢুকাই। আমি গরু গোয়াল ঘরে দেইনি এখনও অবধি। আর তোমাদের দাদাভাই এসে তাড়াহুড়া করে আবার বাড়ির থেকে বেরোলো, জানি না কি দরকার ছিল। তবে এখন আমি গরুটা কি করে ঢুকাবো সেটাই আমার একমাত্র টেনশন। তার মধ্যে আমাদের গরুটা এমনই মানে অত্যাচার করে, মানে পা দিয়ে লাথি মারে আমাদের গরুটা। তো যাই হোক, এর জন্য মেয়েকে নিয়ে গরুর কাছে যাচ্ছি না। আর অনেকটা রাত হয়ে গেছে, 7টা পার হয়ে গেছে। গরু তো গোয়াল ঘরে দিতেই হবে, এতক্ষণ বাইরে রাখাটা ঠিক না। আর যেহেতু আমাদের গাভিন গরুটা, তো চলো, মেয়েরও ঘুম পেয়ে গেছে। তো চলো আগে দেখি গরুটাকে কি করে ঘরে দেওয়া যায়, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এই আমার সোনামণিটাকে কোলে নিয়ে খুব রিস্ক রয়েছে, তো চলো চেষ্টা করে দেখি। আমার কথাবার্তা বলে সে তো আমি জানি। তো আমার বাড়ির রাজকন্যা এখন ঘুমোচ্ছে আর আমি আমার রাজকন্যাকে ঘুম পাড়াচ্ছি, দেখো। তো যাই হোক, তোমরা আমার মাথাটাকে না দেখলেও চলবে, তবে আমার রাজকন্যা ঘুমোচ্ছে। আর আজকে ওর পাপানির জন্য একটু দুষ্টুমিটা করছে। আর ওর পাপা থাকলে কিন্তু ওরকম একদমই করে না, আর ওর পাপা ছাড়াও একটুও ঘুমোয় না। তো চলো আমার রাজকন্যাটাকে একটুখানি ঘুম পাড়িয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? সকলের সাথে আবার কথা বলবো। বন্ধুরা, এখন প্রায় হচ্ছে 11টার কাছাকাছি মানে বাজে। আমি মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আমার চোখ লেগে গেছিলো, এর জন্য আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি তোমাদের দাদাভাই এখনও আসেনি। তো ও কোনো কারণ ছাড়াই এত লেট কোনোদিনও করে না, তো কোনো কারণ আছে জন্যই হয়তো এরকম হয়েছে। তো ও তাড়াতাড়ি চলে আসে বা চলে আসার চেষ্টা করে, কারণ বাড়িতে পরপর অনেকগুলো ঘটনা ঘটে গেছিলো। তো এই কারণে ও একদমই বাড়ি ফাঁকা করে না সন্ধ্যার পর। তো কোনো কারণে হয়তো আটকে পড়ে গেছে, ওর দোষ দিয়ে লাভ নেই। তো যাই হোক, আমি এখন উঠলাম, উঠে দেখি যে এতটা রাত হয়ে গেছে এখনও বাড়ি আসেনি, তাই দরজাটা আটকানো হয়নি। এখন দরজা আটকানোর পর আমি শুয়ে পড়বো। যখন আসে অবশ্যই ডাকবে এবং গাড়ির তো আওয়াজ আমি শুনতেই পারবো। তো যাই হোক, এখন একটু ফোন গোছাবো, মানে ভিডিও এডিট করব, তাইলে সময়টা চলে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।